গতকাল সারাদিন ফিলিস্তিনের হয়ে আন্দোলন করে 7 আপ কোকা-কোলা খেতে খেতে বাড়ি ফিরেছেন। এদিকে আবার কিছু জনতা যারা যুদ্ধে যাবেই কোনোভাবেই তাদেরকে ধরে রাখা যাচ্ছে না, এ ধরনের কিছু লোক তারা বিভিন্ন দোকানপাট এবং বাটার শোরুমে গিয়ে ইচ্ছামতো লুটপাট করেছে। সে জুতাগুলো চুরি করে বাসায় নিয়ে গিয়েছে। ভাই, ইতিহাসের পাতায় একদম লিখে দিলেন বাংলাদেশটাকে। এরপর সেই জুতাগুলো আবার ফেসবুকে আপলোড করছে বিক্রি করার জন্য। এরপর প্রশাসন তাদেরকে ধরে ফেলছে, কয়েকজনকেই ধরছে। এবং আজ সারাদিন বাংলাদেশের প্রশাসন এগুলো ধরা নিয়েই ব্যস্ত। একবার চিন্তা করেন, গতকাল যেটা নিয়ে এত তোলপাড়, আজকেই টপিক পুরোপুরি চেঞ্জ। আজ তেমন কাউকেই দেখলাম না সে বিষয় নিয়ে প্রতিবাদ কন্টিনিউ বজায় রাখছে। ভাই, প্রতিবাদ তো প্রায় অনেক দেশই করছে, অনেক দেশেই প্রতিবাদ হয়েছে, অনেক জায়গায় প্যালেস্টাইন করছে, ভিডিও আকারে প্রচার করছে। আপনারা অনেকেই দেখেছেন, আপনারা স্ক্রিনে ছবিতে দেখেন। তো এ ধরনের প্রতিবাদ কতটা মিনিংফুল এগুলা কি আমাদের বাঙালিরা বোঝেন? এই ভিডিওগুলো আন্তর্জাতিকভাবে কতটা শক্তিশালী, কতটা স্ট্রং মেসেজ দিয়েছে, এটা কি বুঝেন? না, প্রতিবাদ মানেই বয়কট, মানেই লুটপাট ভাঙচুর। এবং চুরি না করলে কি বাঙালি হওয়া যায় না? সব কিছুর শেষে গিয়ে চুরি করতে হবে। অনেকেই আবার 2 পায়ের 2টা জুতা নিয়ে বিপাকে পড়ছে, এখন পড়তে পারতেছে না, ওইটাও আবার ফেসবুকে আপলোড করছে দুঃখ প্রকাশ করার জন্য। ভাই, আপনি কিসের জন্য কিসের প্রতিবাদে গিয়েছিলেন এটা একদমই কি আপনার মাথায় নাই? মস্তিষ্ক মাথা থেকে নাইমা কি নিচে নামে গেছে একদম। কি বলবো, ট্রাম্পের বাড়ির সামনেও প্রতিবাদ হয়েছে। ট্রাম্প নিজে জানে যে ওরা যত যাই করুক, ওরা বাড়ি ঘর ভাঙচুর করবে না, কোথাও হাত দিবে না। ওদের যা দাবি, ওদের যা চাওয়া পাওয়ার কাগজে কলমে করে নিবে। কিন্তু আমাদের বাংলাদেশে এ ধরনের কিছু হলেই, তবে ইদানিং এইগুলা বেশি হচ্ছে। কোথাও কোনো প্রতিবাদ করার জন্য, কোথাও কোনো আন্দোলন হলেই, কোথাও কোনো মানুষ জড়ো হলেই শেষে গিয়ে ভাঙচুর লুটপাট হবে। ভাই, এসবের পরিণতি খুব খারাপ, খুব খারাপ কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই যে যা কিছু করছেন, এগুলা প্রত্যেকটা দেশেই, সব জায়গাতেই ছড়িয়ে গিয়েছে। আপনার কি মনে হয়, এগুলা কি ট্রাম্পের লোকজনদের সামনে যাবে না? ভিডিওগুলো তারা দেখবে না? এটা কি তাদের কানে যাবে না? এবং তাদের কানে, তাদের চোখের সামনে না গেলেও তাদের কাছে পাঠায় দেওয়ার মতো, তাদের সামনে নেওয়ার মতো লোক আমাদের বাংলাদেশেই আছে। এটা নিশ্চয়ই জ্ঞানী যারা আছেন আপনারা বুঝবেন। এবং এইগুলা দেখার পর যদি কোনো কারণে পশ্চিমা দেশগুলো একটুখানি রেগে গিয়ে আমাদের যে তৈরি পোশাকগুলো আছে, বা যে ধরনের পণ্য, যে ধরনের জিনিসগুলো আমরা বাহিরে পাঠাই, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে, এগুলা যদি তারা নেওয়া বন্ধ করে দেয়, তাদের কি কোনো কিছু আসবে যাবে? কিন্তু বাংলাদেশের কোন পরিমাণ ক্ষতি হবে এটা কি জানেন? কত লক্ষ মানুষ বেকার হয়ে যাবে, কত লক্ষ মানুষ না খেয়ে থাকবে। এমনিতেই শত শত কারখানা, ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে। না, এগুলো তো আপনাদের জানার দরকার নাই। আপনাদের দরকার লুটপাট করা, চুরি করা, সুযোগ পেলেই অন্যের জিনিস নিজের পকেটে করে নেওয়া। আচ্ছা, এই যে পণ্যগুলো, কোকা-কোলা, 7 আপ, স্প্রাইট, ফান্টা, এবং যে সমস্ত দোকানে আপনারা এগুলো কেন রেখেছে, এই জন্য হামলা ভাঙচুর করেছেন। এই যে বাটার শোরুম, এটা কেন তারা দোকানে রাখলো, এই জন্য দোকান ভেঙে ফেলছেন, তাই না? তাহলে ভাই, আমাদের বাংলাদেশে আপনার আশেপাশেই কত লোক আছে দেখেন, বাটার জুতা ব্যবহার করতেছে, সারা বছরই ব্যবহার করে। তাহলে এই জুতা সে যে পায়ে পড়ছে, সেই পাটা কি ভেঙে ফেলা দরকার না? আপনার পাশেই দেখেন অনেককেই পাবেন। দেখেন, এগুলা করে শুধুই আমাদের নিজেদেরই ক্ষতি। তো আজ এ পর্যন্ত। দর্শক, আমার কথাগুলো যদি যুক্তিসঙ্গত মনে হয় এবং যদি ঠিক মনে হয় আপনারা বলবেন, এবং যদি ভুল কিছু বলে থাকি সেটাও বলবেন।